নৈহাটিতে ব্যাপক উত্তেজনা ভোট ঘিরে। দেখুন আমাদের দর্শন করতে দিচ্ছে না, প্রার্থী বলে দর্শন করবে, আমরা মানুষ ঠাকুর দর্শন করবো না, আমরা ঠাকুর দর্শন করবো না। এটা কোন দেশের নিয়ম? না খোলেনি, লোক দাঁড়িয়ে আছে, এই মন্দির নৈহাটিতে তুমুল উত্তেজনা। নৈহাটিতে কেন উত্তেজনা সব জানবো, প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব। কোথায় যা জানা যাচ্ছিল যে এই বড় মার ওখানে বড় মাকে পুজো দেওয়ার কথা ছিল বিজেপির প্রার্থীর। আমরা ঠাকুর দর্শন করব না, এটা কোন দেশের নিয়ম? না খোলেনি। আসুন কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি হয়েছে? বড় মায়ের মন্দির, সেই মন্দিরে পুজো দিতে আসেন তৃণমূল প্রার্থী সনদে, এবং সকাল থেকে বহু ভক্ত তারা মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন। আগে থেকে মন্দির কমিটির বিজ্ঞপ্তি যাচ্ছে, যেহেতু একটা ভোট রয়েছে সেক্ষেত্রে মন্দির বন্ধ থাকবে। যারা দাঁড়িয়েছেন সকাল থেকে তাদের অভিযোগ মন্দির খোলা হয়নি। মন্দির খোলা দাঁড়িয়েও কিন্তু তারা প্রার্থীর গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখায়, যদি এই মুহূর্তে প্রার্থীর গাড়ি বেরিয়ে গেছে। তবে এখন বহু ভক্ত তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাদের যেটা অভিযোগ যে মন্দির সকাল থেকে খোলা হয়নি। না, একেবারে ভোটের বিষয় নয়, তবে যেহেতু প্রার্থী এখানে পুলিশ এসেছিলেন এক্ষেত্রে প্রার্থীদের কাছে থেকে তারা করবে খেতে পারেন এবং প্রার্থীর গাড়ি রাখতে তারা বিক্ষোভ দেখাতে। আরো একবার বুঝতে পারছি না, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তোমার কানেকশনে হয়তো গন্ডগোল আছে। রঞ্জিত, পুরো বিষয়টি একটু বুঝিয়ে বলো। দেখো, নৈহাটির যে বড় মায়ের মন্দির, সেই মন্দির সকাল থেকেই বহু ভক্ত তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মন্দির কমিটি আগে থেকে বিজ্ঞপ্তি জারি করেছিলেন, যেহেতু আজকে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে আজ মন্দির বন্ধ থাকবে। কিন্তু কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদকে তিনি পুজো দিতে আসেন এবং তাকে কাছে পেয়েই কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা ক্ষোভের খেতে পারেন, তার গাড়ি আটকে রেখে তারা কিন্তু বিক্ষোভ দেখা গেছেন। তাদের যেটা অভিযোগ যে সকাল থেকে মন্দির বন্ধ রয়েছে, মন্দির খুলতে দর্শন করার জন্য এই দাবি নিয়ে তারা বিক্ষোভ থাকেন। তাহলে এই সাথে কিন্তু নির্বাচনের কোনো বিষয় নয়, শুধুমাত্র মন্দির দর্শন খুলে দিতে হবে এই দাবি নিয়ে তারা বিক্ষোভ থাকেন। ওকে, আমি আসবো তোমার কাছে। আরো একবার একটু বলে দিই, নিউজ 18 বাংলার দর্শক যারা, বড় মা, নৈহাটির বড় মা সবার কাছে পরিচিত, সেই বড় মার কাছে পুজো দিতে আজকে ভক্তদের ঢল। কিন্তু আজকে নির্বাচনের জন্য এই বড় মার মন্দির বন্ধ রাখা হয়। তারপরে সনদ দিয়ে পুজো দিতে আসেন তৃণমূল প্রার্থী, তাকে ঘিরে মন্দির খোলার দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। কি রঞ্জিত, আরো একবার জানতে চাইবো, সনদ দিয়ে পুজো দিতে যাবেন বলে মন্দিরের বাইরে ভক্তদের আটকে রাখা হয়েছে? না, একেবারে দেখো, আজকে যে ভোট, সেই ভোটের জন্য মন্দির কমিটি আগে থেকেই নোটিশ জারি করেছিলেন এবং সেই নোটিশের এবং সনদ তিনি যখন মন্দিরে পুজো দিতে আসেন তিনি পেছনে তাকে আটকে রেখে তার গাড়ি দাঁড় করিয়ে রেখে কিন্তু সেখানে বিক্ষোভ দেখান ভক্তরা। তাদের যেটা অভিযোগ সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়নি। কিন্তু প্রার্থীর পেছনে দরজা যে তিনি সুবিধা আছেন তাকে কাছে পেয়ে তার গাড়ি কিন্তু আটকে রেখে বিক্ষোভ দেখান ভক্তরা। তার মানে সনদে মন্দিরের পেছনের দরজা দিয়ে গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন পুজো দেওয়ার জন্য, তাই তো? তিনি কিন্তু পেছনে দরজা দিয়ে ঢুকে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় কমাও, রঞ্জিতের বক্তব্যটা শোনাও। হ্যাঁ রঞ্জিত, বলো। দেখো, সনদে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি মন্দিরের পেছনে দরজা দিয়ে পুজো দিতে আসেন। তিনি পুজো দিতে আসার আগে বহু ভক্ত সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, মন্দির খোলা হয়নি। মন্দির কমিটির যা দাবি, আগে থেকে আজকে উপনির্বাচনের জন্য মন্দির বন্ধ থাকবে আর নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু ভক্তদের একটা অংশ গিয়ে সনদকে গাড়ির কাছে গিয়ে একেবারে ঠিক করে চেষ্টা করেন। তাদের যেটা অভিযোগ তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়নি, অথচ প্রার্থী তিনি পেছনে দরজা দিয়ে পুজো দিয়ে বেরিয়ে গেলেন। এই নিয়ে কিন্তু খুবই খেতে পারেন তারা, কিন্তু পুজো দিতে পারলেন সনদ দিয়ে।
সনদে কিন্তু পেছনের দরজায় ঢুকে পুজো দিয়ে তিনি বেরিয়ে যান, তার যে কর্মসূচি তিনি বেরিয়ে যান, কিন্তু সেখানে কিন্তু যারা তাদের বক্তব্য তারা কেন ঢুকতে পারছে না, সেক্ষেত্রে ভোটের জন্য কেন বন্ধু বন্ধ থাকবে, প্রার্থী কেন পেছন দিকে দেবে, এইটাই কিন্তু একেবারে অভিযোগ এবং প্রার্থীকে কিন্তু তারা বিক্ষোভ করছে। ওকে, এখন কি পরিস্থিতি? এবং প্রার্থী এখান থেকে বেরিয়ে গেল, বহু ভক্ত তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু গেট খুলে দেওয়া হয়নি, ফলে ভিড় কিন্তু বহু রয়েছে। একটা অংশ দাবি করছিল যে মন্দির খুলে দেওয়া হবে, তো এখনো কিন্তু মন্দির খুলে দেওয়া হয়নি। ভোটের জন্য বন্ধ, কিন্তু সনদদের জন্য, তৃণমূল প্রার্থীর জন্য পেছন গেট খুলে দেওয়া হলো। সেই পেছন গেট দিয়ে সনদদে পুজো দিলেন, আর তারই প্রতিবাদে এই রকম লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভক্তরা, বিরাট লাইন। কিন্তু আজকে ভোটের জন্য মন্দির বন্ধ। এখানেই বিতর্ক, এখানেই উত্তেজনা, এখানেই সাধারণ ভক্তের ঢল। তারা বলছেন সনদদে যদি পুজো দিতে পারেন তাহলে তারা পুজো দিতে পারবেন না কেন? নৈহাটিতে এই নিয়ে তুমুল উত্তেজনা। সনদদে নৈহাটির তৃণমূল প্রার্থী। আমরা ঠাকুর দর্শন করব না, এটা কোন দেশের নিয়ম? না খোলেনি। দেবর্ষিদার কাছ থেকে জানতে চাইবো। দেবর্ষিদা, এটা তো একটা দেখুন ধর্মীয় ব্যাপার, এবং সেখানে যদি জনসাধারণের যদি অনুমতি না থাকে, কি করে একজন কন্টেস্টিং ক্যান্ডিডেট কি করে অনুমতি হতে পারে? ভাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ঈশ্বর তো সবার জন্যই ওপেন। ঈশ্বর তো আর সেলিব্রিটি দেখে তাদের জন্য বেশি ঈশ্বর আর আমিও তার কম ঈশ্বর, এটা তো নয়। ঈশ্বর সবার জন্যই সমান থাকার কথা। এখনো সবে কন্টেস্টিং ক্যান্ডিডেট, এমএলএ হয়নি, তাতেই হচ্ছে এই রূপ দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের যে বিশ্বাসের জায়গা তাদেরকে আটকে দিয়ে তার জন্য স্পেশাল ব্যবস্থাপনা করেছে সরকার। তো এই ইলেকশনটা কীভাবে হবে বোঝাই যাচ্ছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে নির্বাচন জেতার চেষ্টা করছে তৃণমূল। এবং আমরা দেখেছি এই সনদ দেখে এর আগেও বিভিন্ন ক্লাবের যারা কর্মকর্তা আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই ক্লাবের যখন নাকি ক্লাবের সমর্থকরা রাস্তায় নেমেছে এই প্রতিবাদ কর্মসূচিগুলোতে, সেই সময় দাঁড়িয়ে পুলিশ তাদের পিটিয়েছে। আর এই ক্লাবের নির্লজ্জ কর্তাগুলো তারা এই সনদদের নামে প্রচার করেছে। এই সমগ্রভাবে পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে ইউজ করছে। একজন প্রার্থীকে একটু বিশেষ সুযোগ দেওয়া হলো, মানে এরকম অন্যদিন তো দেখা হয়নি। কথা হচ্ছে 2019, 2021, 2024 অনেক নির্বাচন দেখেছি আমরা। কি প্রত্যেকবার বড় মারা বন্ধ থাকে? কালীঘাট মন্দির বন্ধ থাকে? দক্ষিণেশ্বর বন্ধ থাকে? তোমার এটা একটা পর্যটন স্থল, যদি এটা মানে বুথ থেকে 100 মিটারের ভেতর না থাকে তাহলে কোনো পর্যটন স্থল তুমি বন্ধ করতে পারো না, এটা নিয়ম। 1 নম্বর। 2 নম্বর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইন সবার জন্য সমান। ওসি পরিষদ নিশ্চয়ই লিখে দিতে পারে না যে সনদ দেখে ঢুকতে দেবো, অয়নকে আমি ঢুকতে দেবো না। হ্যাভিং সেড দ্যাট, এটাতে আবার নির্বাচন কমিশন কিছু করতে পারবে না। তার কারণ নির্বাচন কমিশনের যেগুলো শিডিউলড এরিয়া আছে তার ভেতর ধর্মীয় স্থান পড়ে না। এবার এই জায়গাটাতে যদি সনদে যে ভালো ক্রীড়া সংগঠক খেলা হবে, এটা যে খেলে দিয়েছে, এটা অন্তত বোঝা গেল। বাট হ্যাভিং সেড দ্যাট, লাস্ট বাট জাস্ট একটা কথা অ্যাড করতে চাইছি, যে তুমি আগে যেই হারোয়াটা দেখাচ্ছিলে না, হারোয়াতে সমস্যা কেন হবে বলো তো? এই যে 6টা হবে, কারণ হারোয়াতে একটা ভেদিক ভিলেজ আছে, হারোয়াতে ভেরি আছে, হারোয়াতে প্রমোটিং আছে, হারোয়াতে রিসর্ট আছে। এখানে লড়াইটা রাজনীতি না, লড়াইটা অর্থনীতির, এবং অর্থনীতির লড়াই বলে, এবং এটা নিউ টাউনের গেটওয়ে। তুমি এই যে 6টা জায়গায় লড়াই দেখছো না, 6টা জায়গার ভেতর হারোয়ার মতো অর্থকরী বিধানসভার কোনোটা নয়। তাই সেটা দখল করার উদগ্র বাসনা যতটা থাকবে, উদগ্র বাসনা বিজেপিরও আছে, সবারই হয়তো আছে, কিন্তু চাহিদার মানে সামর্থ্যের ভেতর তো একটা সাজুজ্য থাকতে হবে। না হলে যখন মক পোলিং হচ্ছে, আমাদের কথা বাদ দাও, আমরা তো 1% প্রার্থী, যখন মক পোলিং হচ্ছে এজেন্টের ফার্স্টে বলা উচিত যে দেখা যাচ্ছে চটের এখান থেকে, আমরা এগুলো ছোটবেলা থেকে করে এসেছি, আমরা যখন বুথে বসতাম, সেটা যদি না বলতে পারি, এটা আমার সংগঠনের দোষ। এটা দেবর্ষিদাও বলছিলেন মাঝে প্রথম দিকে, তুমি তখন আসনি, যে সাংগঠনিক শক্তি বিজেপি সেইভাবে কি করতে পেরেছে? এটা তো জেলার ভোট হচ্ছে, সেই জেলার ভোটে অনেক জায়গাতে এজেন্টও বসাতে পারছে না বিরোধীরা, বিশেষ করে বিজেপি। প্রথম কথা হচ্ছে, আমি বলবো যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, যে মন্দির বন্ধ রাখার এই যে উদ্দেশ্য, বিদেহ এবং যারা উদ্যোগ নিয়েছেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এভাবে বন্ধ রাখা যায় না। এবং আমি অভিষেকের সাথে একমত নই
ইলেকশন কমিশনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং মানুষের অধিকার রক্ষা দেখাও ইলেকশন কমিশন যখন থাকে তখন তার দায়িত্বে, কিন্তু বিষয়টা ইলেকশনের সাথে এক সেকেন্ড, ইলেকশনটা তখনই কানেক্টেড হয়েছে যখন সনদে নিজে প্রার্থী হিসেবে এই প্রিভিলেজ পেয়েছেন। আমরা সরাসরি অভিযোগ করছি উনি ইচ্ছে করেই ডিলে করিয়েছেন অফিসিয়াল ভোটারদের। তারা তো ওখানে পুজো দিয়ে ভোট দেবেন বলে তৈরি হচ্ছিলেন। উনি জানেন যে হিন্দু ধর্মের অনুগামীরা ভোট অন্য জায়গায় হয়তো দিতে পারেন, সেই জন্য সব করুন। আচ্ছা, সে ভালো হয়েছে। জুন মালিয়া তিনি সাংসদ হয়েছেন এবং তারপরে সেখানে উপনির্বাচন। মেদিনীপুরে একেবারে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মেদিনীপুরে এখনো পর্যন্ত কড়া নিরাপত্তা। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি এবং যা দেখছিলাম বিভিন্ন জায়গায় উপনির্বাচন, ভোটের পার্সেন্টেজ কম হয়, ভোটার সংখ্যা কম হয়, এখানেও কি তাই? একদমই দেখো, আমি সকালবেলায় যে ঘুরতে দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর মহানন্দ বিদ্যা মন্দির, সেখানে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভোটারদের সেরকম কোনো লাইন নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ আসতে শুরু করেছে, ভোটাররা আসতে শুরু করেছে, এই বুথে বিভিন্ন বুথে তারা ভোট দিতে আসতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কড়া নিরাপত্তার সাথেই কিন্তু শান্তিপূর্ণভাবে বিভিন্ন বুথগুলোতে ভোট গ্রহণ এখনো পর্যন্ত চলছে। কোথা থেকেও সেরকম ভাবে কোনো গন্ডগোলের খবর এসে পৌঁছায়নি। তবে এটা বলা যেতে পারে যে মেদিনীপুর এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। তো আগামী সময় বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি কি পরিবর্তন হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবো আমরা। বেশ, আমরা এই খবর দেখাবো, বিভিন্ন খবর নিয়ে আসবো। 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, প্রায় 1.5 ঘন্টা হতে চলল। কত ভোট পড়লো না পড়লো নির্বাচন কমিশন থেকে সকাল 9টায় জানানো হবে। হাড়োয়ায় উত্তেজনা, অন্যদিকে নৈহাটিতে উত্তেজনা। এই সব খবর নিয়ে একটা ছোট্ট ব্রেকের পর ফিরে